আমাদের মধ্যে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ রয়েছে। সেই মানুষগুলো অপর মানুষের ভালো চায় না এবং তাদের ভালো তারা সহ্য করতে পারে না এবং তারা সেই সমস্ত ব্যক্তিদের সাথে শত্রুতা করে থাকে এবং এই শত্রুতার মাধ্যম হিসেবে তারা সেই শত্রুর উপর বিভিন্ন প্রকার জাদু টোনা বান কুফরি কালামের প্রয়োগ করে থাকে, যার ফলে সেই ব্যক্তি এটার দ্বারা প্রভাবিত হয় এবং তার নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং সেই সাথে সে বড় ধরনের বিপদের সম্মুখীন হয়ে পড়ে। এমনকি এই জাদুর প্রভাবে ওই ব্যক্তির প্রাণ নাশেরও সময় ঘনিয়ে আসে বা সেই ব্যক্তি বিছানায় পড়ে যায়, অনেক সময় পাগল হয়ে যায়, অনেক সময় প্যারালাইসিস হয়ে যায় বা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সেই ব্যক্তির সাথে ঘটে যদি এই সমস্ত জাদুটোনার থেকে মুক্তির তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয়। সেজন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আপনাকে আমি শেখাবো একটি তাবিজ। এই তাবিজ ব্যবহার করলে কোনো প্রকার জাদু টোনা বান এটা আপনার শরীরে প্রবেশ করতে পারবে না। আপনি সব সময়ের জন্য সুরক্ষিত থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অথবা পেজে যারা নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিবেন। বন্ধুরা, আজকের এই তদবিরটি খুবই পাওয়ারফুল এবং কার্যকারী। কিভাবে এই তদবিরটি আপনি ব্যবহার করবেন এবং নিজেকে আপনি সুরক্ষিত রাখবেন, সেজন্য আপনার করণীয় হলো আপনাকে মূলত সাদা পেপার সংগ্রহ করতে হবে। যেমন লাইব্রেরিতে অথবা আপনার ঘরে রয়েছে সাদা পেপার অর্থাৎ সাদা কাগজ, যে কাগজে আমরা লেখালেখি বা আঁকাবুকি করে থাকি। তো আমাদেরকে আমাদের প্রয়োজন অনুযায়ী সেটা টুকরো করে কেটে নিতে হবে, এক টুকরো নিতে হবে। নেয়ার পর আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটি হলো জাফরান মেশকো মিশ্রিত কালি প্রস্তুত করে নিতে হবে। নেয়ার পর এই কালি দিয়ে আমাদেরকে একটি তাবিজ লিখতে হবে। তার আগে বলে রাখি, এই যে জাফরান এবং মেশকো এই দুইটা বস্তু গোলাপ জলের সাথে আপনি মিশ্রিত করবেন। তাহলে এই যে জাফরান মেশকো হলুদ এবং লাল এই দুইটা সংমিশ্রণে একটি কালি তৈরি হবে, যে কালির উপর আপনি চাইলে ডালিমের ডাল সুচালো করে বল পেনের মতো আকার তৈরি করে সেই জাফরানের উপর চুবিয়ে আপনি সাদা কাগজের উপর সুন্দরভাবে আজকের এই তাবিজটি লিখতে পারবেন। অথবা আপনি যদি বাঁশের কঞ্চি শুরু করে সেই কঞ্চি আপনি জাফরান বা মেশকো যে মিশ্রিত তৈরকৃত কালি রয়েছে সেটাতে চুবিয়ে আপনি লিখতে পারবেন। এছাড়াও আপনাদের জন্য রয়েছে স্পেশাল জাফরান মিশ্রিত, আগে থেকে অনেকে বিক্রয় করে। তো সেই সমস্ত সঠিক জাফরান যাচাই বাছাই করণের মাধ্যমে আপনি কিন্তু সেটাও ব্যবহার করতে পারবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এখন আমি আপনাদেরকে একটি তাবিজ দেখিয়ে দিচ্ছি। আপনি যদি স্ক্রিনের মধ্যে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে একটি তাবিজ রয়েছে। তো এই তাবিজটি আপনাকে ব্যবহার করতে হবে। এইখানে রয়েছে 4টি লাইন এবং রয়েছে 16টি ঘর। এইভাবে আপনারা এই ঘরটি বা ছকটি অঙ্কন করে নেবেন। তারপর আপনাকে সেই ঘরের ভিতরে আরবি শব্দগুলি বসিয়ে দিতে হবে। আপনারা স্ক্রিন থেকে ভালোভাবে এই যে তাবিজটি রয়েছে তাবিজটি আপনারা দেখে নিন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এই তাবিজটি আপনাদের ডান বাজুতে অথবা গলায় ব্যবহার করবেন। কখনোই এই তাবিজটি আপনারা কোমরে ব্যবহার করবেন না, কারণ এই তাবিজটি কোমরে ব্যবহার করার কোনো নিয়ম নেই, শুধুমাত্র হাতে অথবা গলায়। তো বন্ধুরা, যেহেতু তাবিজ পরিধান করা শিরিকের ব্যাপার বা এই ধরনের কাজ করাও শিরিকের ব্যাপার, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে কিছু সময়ের জন্য নিজেকে সুস্থতার জন্য হলেও
আপনি এই যে তাবিজটা রয়েছে এটা আপনি পরিধান করবেন এবং দুষ্ট লোকের বান চালান, জাদু চালান এবং সমস্ত ক্রিয়া নষ্ট হবে এবং আপনার উপর এটার কোনো প্রভাব পড়বে না। তবে যখন আপনি সম্পূর্ণ সুস্থ হবেন তারপর এই তাবিজটি আপনি সম্পূর্ণ বের করে আপনি কি করবেন, ছিঁড়ে ফেলে পানিতে অথবা নদীতে ভিজিয়ে বা ভাসিয়ে দিবেন। ঠিক আছে। আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি, এই যে শত্রুদের কালো জাদু, টোনা, বান এগুলি থেকে নিজেকে আরো পারফেক্টভাবে বা সুরক্ষিতর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে আয়াতুল কুরসি 3 বার এবং সূরা নাস, সূরা ফালাক এই উভয় 2 সূরায় 3 বার অথবা 7 বার করে উচ্চারণ করতে হবে এবং নিজের শরীরে ফু দিতে হবে। কেননা দৈনিক এই আমলের মাধ্যমে আপনি আরো নিরাপদ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের উপকারে আসবে। আপনারা অবশ্যই যারা আজকের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক এসেছেন তারা অবশ্যই নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে নতুন দর্শক হলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আর আমার সম্পূর্ণ ইজাজত পেতে আপনি যদি হিন্দু হয়ে থাকেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন বা আপনি যদি অন্যান্য জাতি বা ধর্মের হয়ে থাকেন, তাহলে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটি লিখবেন। তাহলে আপনি আমার সম্পূর্ণ ইজাজত পেয়ে যাবেন। কেননা এই কাজগুলি করার জন্য ইজাজত প্রয়োজন, অর্থাৎ অনুমতি প্রয়োজন। যেহেতু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে শেখাচ্ছি বা আপনি শিখতেছেন, সেজন্য আপনাকে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করতে হবে এবং কমেন্ট সেকশনে এসে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা কমেন্ট করে জানাতে হবে। কেননা এত পরিশ্রমের মাধ্যমে খুবই কার্যকারী একটি বিদ্যা আপনাদেরকে আমি শেয়ার করলাম, বুঝিয়ে দিলাম। সেজন্য আপনার এতটুকু সাপোর্ট আমি আশা করতেই পারি। তো যাই হোক বন্ধুরা, আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি আমার কোথাও ভুল হয়ে থাকে, কথা বলতে ভুল হয়ে থাকে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আশা করি আপনারা আমার এই চ্যানেলটি সাপোর্ট করবেন। তাহলে পরবর্তীতে আপনারা আরো অনেক ধরনের বিষয় সম্পর্কে জানতে পারবেন যা আপনার আগামী জীবনের ক্ষেত্রে সহায়ক হতে পারে। বিদায় নিচ্ছি বন্ধুরা, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব।